বন্ধুরা একটা খবর শুনে সত্যি মাথা ঘুরে যায়। ভাবুন তো 12 বছরের সম্পর্ক, মানে একটা প্লেয়ার আর একটা দলের মধ্যে একদম পরিবারে পরিণত হওয়া বন্ধন, আর সেই বন্ধনটা একদিন হঠাৎ ভেঙে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কেকেআর আর আন্দ্রে রাসেল এই যুগলবন্দি এবার ইতিহাস। এক সময় ব্যাটে ঝড় আর বল হাতে আগুন, দর্শক শূন্য মাঠকেও জীবন্ত করে তুলতেন যেই মানুষটা, সেই রাসেলের নামের পাশে আজকে একটা দাগ, রিলিজ বাই কেকেআর। আর এটাই কি শেষ চমক? না বন্ধুরা, একসাথে আরও দুঃসংবাদ। ভেঙ্কটেশ আয়ারকে ছাড়লো কেকেআর। এখন প্রশ্ন হলো, রাসেল নেই, ভেঙ্কটেশ নেই, তাহলে নাটিরা পরের মরশুমে কোন মুখ নিয়ে মাঠে নামবে? চলুন বন্ধুরা, পুরো গল্পটা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। দেখুন, রাসেল আর কেকেআরের সম্পর্কটা কিন্তু অন্যরকম ছিল। সেই 2014 সাল থেকে ঠিক যেন পরিবারের একজন। জেতা হারার সব স্মৃতি, স্টেডিয়ামের সেই রাসেল চিৎকার, সবই এখন অতীতের খাতায়। রাসেল 3বার ট্রফি তুলেছেন, কত ম্যাচ একলা নিজের হাতেই জিতিয়েছেন, কিন্তু 2026 আইপিএলে আর সেই হলুদ কালো জার্সিতে তাকে দেখা যাবে না। এমনকি তিনি এখন ডিসেম্বরের মাঝামাঝি নিলামে উঠবেন, মানে রাসেল এখন খুঁজবেন নতুন ঠিকানা। আর আসি ভেঙ্কটেশ আয়ারের কথায়, যার উপর কেকেআর গত বছর ভরসা করেছিল 23,75,00,000 টাকা দিয়ে। ভাবুন কি ভয়ঙ্কর অঙ্ক, কিন্তু মাঠে পারফরমেন্স মোটেও না। তিনি করেছিলেন মোট 142 রান আর একটা মাত্র 50 করেছিলেন, আর পুরো মরশুমে বল করানো হয়নি তাকে। এমন অবস্থায় তাকে ছেড়ে দেওয়া মোটামুটি আগেই লেখা হয়ে গেছিল। এতেই শেষ? না, কেকেআর আসলে বড় একটা ক্লিন আপ করেছে। আনেরিক নোকিয়া, কুইন্টন ডিকক, ময়েন আলী, গুরবাজ, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, লোবনিত সিসোদিয়া সবাই রিলিজ, মানে পরিষ্কার। অভিষেক নায়ার কোচ, শেন ওয়াটসন সহকারী কোচ। নতুন কেকেআর তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পুরনো ফেমে মুছে দেওয়া হচ্ছে এই দলটা। তাহলে দাঁড়ালো কি? রাসেল ম্যান পাওয়ার এবারে শেষ, ভেঙ্কটেশের ব্যাট থেমে গেল, পুরনো নাইটরা সরে যাচ্ছে, জায়গা করে দিচ্ছে নতুনদের। এখন বড় প্রশ্ন হলো, রাসেল কোন দলে যাবে? কেকেআর কি এত বড় বড় প্লেয়ার ছেড়ে ঠিক করলো? নতুন কেকেআর কি আরো শক্তিশালী হবে নাকি দুর্বল হয়ে পড়বে? এগুলোই এখন আইপিএল ফ্যানদের মাথায় সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি মনে করেন, কেকেআর ঠিক করেছে নাকি ভুল করেছে? কমেন্টে জানান আপনাদের মহামূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।